নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবিতার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। করব কুলের আচার। এখানে কীভাবে তৈরি করছি আমি সেটা দেখুন। কোনো রকম রৌদ্র ছাড়া, কোনো রকম পাখার তলায় শুকানো ছাড়া আমি তৈরি করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কুল। এখানে কুলগুলো খুব একটা একটু শুকনো শুকনো মতো আছে, তাই জন্য আমাকে আর রোদ্দুরেও দিতে হবে না। আর রোদ্দুরে না দিয়ে বানালেও এটা কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে বানাচ্ছি দেখুন, এভাবে বানালে আপনি 1 বছরের ওপর ভালো রাখতে পারেন। তো এখানে আমি 1 কেজি কুল নিয়েছি। কুলটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব। কুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। কেন কুলগুলোর গায়ে অনেক নোংরা থাকে, এই জন্য কুলগুলো একটু বেশ ভালো করে বসে ধুয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একটু শুকনো শুকনো কুল বাজার থেকে নিয়ে আসতে। দেখবেন দোকানদারকে বললে আচারের কুল ওরা আলাদা করে রেখে দেয়। এরকম ধরনের একটু শুকনো শুকনো মতন থাকবে, নেবেন। তাহলে আর রোদ্দুরে শুকাবার ঝামেলাও থাকবে না, পাখার তলা ফেলে শুকাবারও ঝামেলা থাকবে না। করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কুলগুলো সব তুলে নিচ্ছি। আমি এখানে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি কুলগুলোকে এই ঝুড়ির মধ্যে মিনিট 10 রেখে দেবো। তাহলে এক্সট্রা যেটুকু জল আছে ঝরে যাবে। গায়ে অল্প অল্প জল লেগে থাকলেও কোনো ক্ষতি নেই, একটু জলটা ঝরে যাবে। তারপর তো আমি কুলের মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কেজি কুলের জন্য, কুলের আচার করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরেটা একটু বেশি নিয়েছি, 2 চামচের মতো জিরে নিয়েছি, আর 1.5 চামচ মৌরি, 1 চামচ ধনে, আর 2 শুকনো লঙ্কা। এটাকে আমি এখন গ্যাস জ্বালিয়ে তা একটু নেড়ে ভেজে নেবো। তারপর এটাকে দানা দানা মতন করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। খুব বেশি মিহি করবো না। গ্যাসটা জেলে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে নেবো। একটু গন্ধ যখন বেরোবে তখনই একটু নেবো। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা একপাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এই কুলগুলো 10 মিনিট হয়ে গেছে। জল দেখুন মোটামুটি ঝরে গেছে, অল্প অল্প একটু জল আছে। এরমভাবে গোটাগুলোকে ছাড়িয়ে আর কুলগুলোকে একটু এরম করে ফাটিয়ে নেব। আমি সমস্ত কুলগুলো এইভাবে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দেখবো ভেতরে পচা আছে কিনা, সেগুলো একটু আমাকে দেখে নিতে হবে। বা পোকা আছে কিনা, কারণ কুলের মধ্যে পোকাও থাকে। একটা একটা করে কুলের পেছনে পোটাগুলো ছাড়িয়ে এইভাবে আমি সব ফাটিয়ে নেব। সব কুলগুলো এইভাবে ফাটিয়ে নিয়ে তারপর কিভাবে আচারটা বানাবো সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। একটা একটা করে সবগুলো এইভাবে ফাটিয়ে নেব। তাহলে এর ভিতরে মশলা, মিষ্টি সমস্ত ভালোভাবে ঢুকবে। ফাটিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর এইখানে কিছুটা কুল নিয়েছি। এই কুলটা আমি থেতো করে নিয়েছি, কারণ দেখুন এই দানাগুলোকে সব আমি ভেঙে নিয়েছি। কিছুটা ভাঙা পুড়ে থাকলে খেতে খুব ভালো লাগবে। আশা করি এর আগে কেউ এরকম বানায়নি। তা কীভাবে ভেঙেছি সেটা আপনাদের দেখাবার জন্য কয়েকটা কুল রেখেছি। তাই কীভাবে ভাঙছি সেটা দেখুন। একটু শুকনো শুকনো কুলগুলো নিয়েছি, কারণ আমি দোকানে বলেছেন যে আচার বানাবো, সেই জন্য আমাকে সেরমভাবে কুলগুলো দিয়েছে। এটা শিলনোড়াতে করে নেবেন, কখনোই মিক্সিতে করতে যাবেন না। মিক্সিতে করতে গেলে ভালো হবে না। এরমভাবে নিয়ে কুলটাকে এরম করে, এই যে দানাটা ভেঙে গেল। আর একটু চাপ মারলেই ভেঙে যাবে। শুকনো কুল বলে এটা স্লিপ খাবে না। আর যদি একটুখানি বেশি কাঁচা কুল থাকে তাহলে কিন্তু স্লিপ খেয়ে যাবে। ওই জন্য কুলগুলো একটু দেখে নেবেন। এই দানাগুলো ভেঙে আচারটা বানালে মুখে যখন দানাগুলো পড়বে খেতে খুব সুন্দর লাগবে।
দেখুন এরমভাবে গুঁড়ো হয়ে যাবে দানাগুলো। যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম দানা দানা মতন হবে গুঁড়োটা, বেশি মিহি হবে না। এবার আমি কুলের আচারটা তৈরি করব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে যা আন্দাজ মতো দেবেন, মোটামুটি নাড়া যাবে এরকম। আমি এখানে এই 25 গ্রামের মতন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার কুলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আমি এখানে 1 চামচ নুন দিলাম, 1 চামচ না 1.5 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এটা গুড় দিয়ে করবো, আখের গুড়টা একটু নুনটা মতন থাকে, তাই নুনটা যখন দেবেন একটু বুঝে শুনে দেবেন। গ্যাসটা কমিয়ে দিলে নুনটা দিলে ফুলের মতো থেকে একটু রস মতন বেরিয়ে আসবে, ওতেই ফুলটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এনে 1/2 চামচের মতো হলুদ। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি মশলার মতো লঙ্কা দিয়েছি, আর ফোড়নেতেও দুটো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। ফুলের আচার আমার একটু বেশি ঝাল হলে ভালো লাগে না, এই জন্য আমি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ফুল যেরকম দেবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। 1 কেজি কুলের জন্য 500 গ্রাম আখের গুড়। ফুলের ওপর নির্ভর করে, কোনো কোনো ফুল আছে বেশি টক থাকে, আবার কোনো কোনো ফুল আছে একটু মিষ্টি থাকে। তাই গুড়টা 500 গ্রাম দিচ্ছি, যদি লাগে পরে তাহলে আবার দেবো, আপনারাও সেটাই করবেন। গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ বাদে একটুখানি টেস্ট করে দেখে নেবেন যে গুড়টা একটু লাগবে। যখন গুড়টা দেবেন তখন কিন্তু গ্যাসটা একদম লোতে করে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে দেখবেন গুড়টা যত গলবে তত আবার একটু জল বেরোবে। তারপর এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পর আমার আচারটাও তৈরি হয়ে যাবে, আর জলটাও মরে যাবে। এই সময় ওভেনের আঁচটা একদম বাড়াবেন না, একদম জিরোতে করে রাখবেন। যখন গুড়টা পুরো গলে যাবে তখন কিন্তু গ্যাসটা বাড়াবেন। আমি এখন গ্যাসটা একদম লোতে করে রেখেছি। গুড়টা এখন আস্তে আস্তে গলে গেছে, গলে গিয়ে দেখুন এটা কতটা পাতলা হয়ে গেছে। এটা আরেকটু পাতলা হয়ে যাবে। গুড়টা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়বেন, না নাড়েন তাহলে গুড়টা তলায় পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু আচারটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট। ওদিকে আমি 1.5 চামচ সাদা নুন দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন বিট নুন। বিট নুনটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। অনেকে আছে আচার বানানোর সময় একরকমই নুন দেয়, কিন্তু বিট নুনটা ওর সাথে দিলে আচারের খেতে খুব ভালো হয়। আর মশলার যদি পরিমাপটা ঠিক থাকে তাহলে কিন্তু আচারের টেস্ট 7 গুণ বেড়ে যায়। এখন আমি কিছুটা মশলা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো নামাবার আগে সেটা দেবো।
এখানে আমি 1 চামচ বেশ উঁচু করে মশলাটা দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ দিলাম। আবার এটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এখন আরো কিছুক্ষণ হবে, একটা চিটচিটে আটা ফাঁকা আসবে। বেশি যদি পাতলা করে রাখেন তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচারটা একটু চিটচিটে মতো থাকবে, তবে কিন্তু আচারটা 1 বছরের থেকেও বেশি ভালো থাকবে। দুধ ছাড়া এমনিতেই ভালো থাকবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 হাতা মানে 50 গ্রামের মতো চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো হয়। চিনিটা তবে আগে থেকে দেবেন না, ঠিক এরকম আচারটা টেনে আসবে তখন। একদম তৈরি হয়ে গেছে। দেখুন একটা করে বড় বড় ফুট উঠছে, আর তার গায়ে গায়ে একটা করে ছোট ছোট ফুট উঠছে। ভালো করে লক্ষ্য করে দেখুন। এখন আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে। একটু রস, গুড়ের রস বা চিনির রস এর মধ্যে নেই, সম্পূর্ণটাই টেনে নিয়েছে। আর আচারটা তৈরি হয়ে গেছে, তাও যদি না বুঝতে পারেন বুঝবেন ঠিক এরকমভাবে তুলতে, আর এরকম করে যখন একটানা করে থেপে থেপে পড়বে, থেমে থেমে, তাহলে বুঝবেন যে আপনার আচারটা একদম তৈরি হয়ে গেছে। আবারও দেখিয়ে দিচ্ছি যে কিরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ধরে এরকম ভাবে ফেলবে, দেখবেন যে আস্তে আস্তে এরকম ফুলবে, তাহলেই জানবেন যে আপনার আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মশলাটা, বাকি যে মশলাটা ছিল সেটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি এখানে আগে দিয়েছি 2 চামচ, এখন দিয়ে দিচ্ছি আরো 2 চামচ। আমার এতটা মশলা বেঁচে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম কড়া থেকে সরে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আচ্ছা ঠান্ডা হতে দেবো। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি কাছের করে দেখাচ্ছি। আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি, জার। এই কাচের জারটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। এবার আমি আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আচারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা পুরো জেলির মতন উঠে আসছে। এবার এটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আপনারা রোদ্দুরে একটা দিন দিয়ে, যদি রোদ্দুরে দেওয়া সম্ভব হয় দিতে পারেন, নাহলে রোদ্দুরে না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবে রেখে দেবেন, দেখবেন পুরো 1 বছরের উপর আপনার ভালো থাকবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।